হ্যালো বন্ধুরা, আপনি হয়তো ইতিমধ্যে এটা জানেন যে পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং হলো বুর্জ খলিফা, অথবা আপনি এটাও জানেন যে পৃথিবীর সবথেকে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। কিন্তু আপনি কি এটা জানেন পৃথিবীর সবথেকে বড় এবং ভয়ঙ্কর ব্রিজ কোনগুলো? হ্যাঁ, আজকে আমি আপনাকে দেখাতে চলেছি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কিছু ব্রিজ, যেগুলো সম্পর্কে জানলে আপনি সত্যিই চমকে যাবেন। সো লেটস গো। লংজেন সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটি চীনের উইগো প্রদেশে অবস্থিত, যা তৈরি করা হয়েছে দুটি পাহাড়ি অঞ্চলকে একে অপরের সাথে সংযুক্ত করার জন্য। এই দু অঞ্চলের মানুষরা একসময় যাতায়াতের জন্য নদীপথ ব্যবহার করত, যা ছিল অনেক সময় সাপেক্ষ বিষয়। এই কঠিন ভৌগোলিক এলাকায় নিচ দিয়ে ব্রিজ তৈরি করার মতো কোনো পথ নেই, যার জন্য তৈরি করা হয়েছে এই ব্রিজটি। এর নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে। 2016 এবং 2019 সালে এটিকে সম্পূর্ণভাবে চালু করা হয়, যার ফলে এই দু অঞ্চলের মানুষরা সহজেই বাণিজ্যিক তৎপরতা বাড়াতে পেরেছে। এই ব্রিজটির দৈর্ঘ্য 1200 মিটার এবং এটি নদী থেকে 300 মিটার উপরে অবস্থিত, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সাসপেনশন, যা পৃথিবীর সবথেকে শক্তিশালী সাসপেনশন। বর্তমানে এই অঞ্চলটি বাণিজ্যের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। সানশান স্কাইওয়ে। এটিও একটি সাসপেনশন ব্রিজ, যা যুক্ত হয়েছে এসটি পিটারবার্গ এবং ট্রাম্প শহরগুলোতে, যা মূলত ফ্লোরিডার দ্বীপগুলোর পশ্চিম অঞ্চলে অবস্থিত। সানশান স্কাইওয়ে ব্রিজটি প্রথমবার ধ্বংস হয়ে গিয়েছিল 1980 সালে। তখনকার একটি তেলবাহী জাহাজ ব্রিজের একটি পিলারে আঘাত করেছিল। 9 মে 1980 সালে দুপুরবেলায় তেলবাহী জাহাজটি মারাত্মকভাবে ব্রিজটির দক্ষিণ পিলারে আঘাত করে। এর ফলে ব্রিজের একটি অংশ ধসে পড়ে এবং কিছু অংশ নদীতে পতিত হয়, যা ছিল একটি ভয়াবহ দুর্ঘটনা, যা ফ্লোরিডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দুর্ঘটনার পর তৎকালীন ব্রিজটি পুনরায় ব্যবহার করার উপযোগী ছিল না এবং একে একেবারে ভেঙে ফেলা হয়। সেই দুর্ঘটনার পর এফডিওটি ব্রিজের পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। নতুন ব্রিজটি আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা উন্নতির সঙ্গে নির্মাণ করা হয় এবং এটি 1990 সালে পুনরায় চালু হয়। নতুন এই ব্রিজের ডিজাইন ছিল একেবারে আলাদা এবং এই ব্রিজের মোট দৈর্ঘ্য ছিল 7.1 মাইল। এর মধ্যে সাসপেনশনের অংশ ছিল 4.1 মাইল। আপনি এটা শুনে নিশ্চয়ই অবাক হবেন যে এই ব্রিজের সাসপেনশন অংশের উচ্চতা প্রায় 430 ফুট। সিধু রিভার ব্রিজ। আপনি হয়তো অনেক উঁচু ব্রিজের কথা শুনেছেন, কিন্তু সেগুলোর ভিতরে যদি সিধু রিভার ব্রিজটি না থাকে, তাহলে আমি বলবো আপনি উঁচু কোনো ব্রিজ এখন পর্যন্ত দেখেননি। এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে, যা অবস্থিত চীনের সিচুয়ান প্রদেশে। 2016 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়ে যায় এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটির মোট দৈর্ঘ্য 1277 মিটার এবং সেতুটির সবচেয়ে বড় স্তরের উচ্চতা প্রায় 548 মিটার, যা সেতুটিকে বিশ্বের অন্যতম উঁচু সেতু হিসাবে বানিয়েছে, যা সিধু নদীর গভীর খাদ ও পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এটি প্রাকৃতিক দৃশ্যের প্রতি এক অনন্য এক্সপেরিয়েন্স প্রদান করে। দ্য হংকং জুহাই ম্যাকো ব্রিজ। এটি হলো বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পের মধ্যে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং অফিসিয়ালি এর উদ্বোধন হয় 2018 সালের 23 অক্টোবর। এটি একটি হাইব্রিড সেতু, যার মধ্যে সেতু, সাবমেরিন টানেল এবং রাস্তা রয়েছে, যার দৈর্ঘ্য 55 কিলোমিটার। এর মধ্যে 22.9 কিলোমিটার সেতু এবং 6.7 কিলোমিটার সাবমেরিন টানেল এবং বাকি অংশ সংযুক্ত সড়ক এবং সেতু। এটি একমাত্র সেতু যেখানে কিনা সমুদ্রের নিচে সাবমেরিন টানেল 6.7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা হংকং, ম্যাক্সো এবং জুহাই শহরের মধ্যে যানবাহন চলাচলকে দ্রুত এবং সহজ করেছে। যেখানে কিনা পূর্বে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, তা এখন মাত্র 30 মিনিটেই সম্পূর্ণ হয়ে যায়। তবে এটি নির্মাণের সময় কিছু দুর্ঘটনা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। 2011 সালে সেতুটি নির্মাণের সময় একটি বড় দুর্ঘটনা ঘটে, যেখানে কয়েকজন শ্রমিক আহত হয়। এছাড়াও নির্মাণকালে এই সেতু প্রকল্পটি ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল, কিন্তু যথাযথ পরিকল্পনা এবং প্রযুক্তির মাধ্যমে এসব বিপদ মোকাবেলা করা হয়। আপনি কি কখনো এমন কোনো ব্রিজ সম্পর্কে শুনেছেন যেখান থেকে আপনি মেঘ স্পর্শ করতে পারবেন? হ্যাঁ, এমনই একটি ব্রিজ রয়েছে চীনে। এই সেতুটি একটি কেবল স্টাইড ব্রিজ, যা চীনের হুবেই প্রদেশ এবং হেনান প্রদেশকে সংযুক্ত করেছে। সেতুটির মোট দৈর্ঘ্য 1550 মিটার। এর প্রধান স্পেনের দৈর্ঘ্য প্রায় 750 মিটার, যা এটিকে বিশ্বের অন্যতম দীর্ঘ কেবল স্টাইড স্পেন হিসেবে পরিচিত দেয়। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে, যা নির্মাণ করতে সময় লেগে যায় 5 বছর এবং 2015 সালে সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। হুয়াজাং ব্রিজ।
এটিও চীনের উইগো প্রদেশে অবস্থিত। হুয়াজিয়াং ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 2013 সালে এবং এটি 2016 সালে সম্পূর্ণ হয়। এই সেতুর উচ্চতা প্রায় 270 মিটার। এটি মূলত একটি যাত্রীবহন সেতু যা বেশ উঁচু অবস্থানে নির্মাণ করা হয়েছে। এটি গভীর উপত্যকা এবং নদী পার করতে সহায়তা করে। সবথেকে অবাক করার বিষয় হলো এখানে সব মানুষ উঠতে পারে না। যারা কিনা উঁচুকে ভয় পায় তারা তো কখনোই না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর কোন পার্টটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।